আজকে আমি তোমাদেরকে ডেমোটা একটু অন্যভাবে দেখাবো। আমার হাতে দেখো মার্কারও নেই আজকে, পেছনে বোর্ড রয়েছে কিন্তু আজকে আমি বোর্ডটা ব্যবহার করব না। তার কারণ কি, তোমরা এখন জানো যে যেভাবে প্রাইমারি ইন্টারভিউ চলছে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় বলে দিচ্ছে যে বোর্ড বা ডাস্টার বা মার্কার ইউজ না করে কিভাবে আপনারা একটা ডেমো দেবেন। আজকে আমি তোমাদেরকে সেই মতোভাবেই একটা ডেমো দিয়ে দেখাবো, যেখানে আমি বোর্ড বা মার্কার বা ডাস্টার কোনোটাই ব্যবহার করছি না। যদি তোমাদেরকে এটাও বলে দেয় যে তোমরা বসে বসে ডেমোটা দাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই ডেমোটা দিতে পারো। অথবা যদি বলে যে মার্কার ইউজ না করে বা বোর্ড ইউজ না করে ডেমোটা দাও, সেক্ষেত্রেও তোমরা দিতে পারবে। আবার যদি বলে যে ডেমোটা আপনারা 2 মিনিটের মধ্যে দিয়ে দেখান, সেটাও কিন্তু দিয়ে দেখাবে। তাই এই ডেমোটা তোমাদের কাছে একটা বিশেষ ধরনের ডেমো হতে চলেছে। আর একটা জিনিস কি, এটা ক্লাস 1-এর পরিবেশ থেকে, হ্যাঁ ঠিকই শুনছো তোমরা, পরিবেশ থেকে এই ডেমোটা। ক্লাস 1-এর তোমরা যদি বইটা ঘেটে দেখো বা বইগুলো যদি ঘেটে দেখো, দেখতে পাবে কিন্তু পরিবেশ থেকে আলাদাভাবে কোনো সেভাবে ওদের বই দেওয়া হয় না, বা কোনো বিশেষ সেখানে পরিবেশ থেকে চ্যাপ্টারগুলোও নেই। কিন্তু আমি তোমাদের জন্য ওখান থেকেই একটু খুঁজে একটা ডেমো রেডি করেছি। তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। ডেমোটি উপস্থাপনা করার আগে আমি তোমাদেরকে আরেকটা বিশেষ কথা বলতে চাই। তোমরা যখন ডেমোটা ওখানে উপস্থাপন করবে তখন ওনাদের কাছ থেকে একবার পারমিশন চেয়ে নেবে। স্যার বা ম্যাডাম, আপনাদেরকে কি আমি আমার ডেমো দেওয়ার ক্ষেত্রে স্টুডেন্ট হিসেবে ধরে নিতে পারি? ওনারা কখনোই না বলবেন না, হ্যাঁ বলবেন। তো সেই মতোভাবে তোমরা ডেমোটা শুরু করবে। আরেকটা জিনিস মাথায় রাখবে, ডেমোটা তুমি যখনই দিচ্ছ সেটা যদি আফটারনুন হয় তাহলে সেখানে আফটারনুনই বলতে হবে, যদি মর্নিং হয় তোমরা সেখানে মর্নিং বলেই সম্বোধন করবে। আবার যদি বলা হয় নুন, যদি মনে হয় যে ও টাইমটা নুন, দুপুরবেলা, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু গুড নুন বলবে। আমি ডেমোটা তাহলে শুরু করছি, তোমরা দেখতে থাকো। উপস্থাপনাটা আশা করছি তোমাদের ভালো লাগবে। গুড নুন স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আচ্ছা, আগে কি ক্লাস হলো তোমাদের? ইংরাজি ক্লাস। ইংরাজি ক্লাসটা ভালো লেগেছে তো? হ্যাঁ ভালো, সবাই খুব মন দিয়ে পড়বে। আজকে আমি তোমাদেরকে একটা এখন পরিবেশ ক্লাস নেব, এবং এই পরিবেশ জিনিসটা নিয়ে তোমাদেরকে একটা বিশেষভাবে আমি একটা জিনিস শেখাবো। চলো তাহলে আমরা শুরু করি। আচ্ছা, তুমি মিতা কি বলছিলে জানো স্কুলে এসে আমাকে, পেয়ারের আগে কি বলছিলে? তুমি আজকে আস্তে আস্তে বনের মধ্যে একটা শিয়াল দেখেছো, তাই তো? হ্যাঁ, তোমাদের ওই বাড়িটা যে বাড়ির থেকে আসার সময় যে ওই বনটা পড়ে, ওখানে তুমি একটা শিয়াল দেখেছো। আচ্ছা তুমি বলো তো, আর কি কি তুমি দেখতে পেয়েছো শিয়াল ছাড়া? হ্যাঁ, গাছপালা দেখেছো, কুকুর দেখেছো, হ্যাঁ ঠিকই বলেছো। আচ্ছা সৌমেন, তুমি বলো তো, তুমি কি কি বাড়ি থেকে আসার পথে দেখেছো? হ্যাঁ, কুকুর দেখেছো, বিড়াল দেখেছো, আর কি দেখেছো? ঘর বাড়ি দেখেছো। হ্যাঁ আচ্ছা, তোমরা যখন স্কুলে আসো তাহলে সবাই কি কি দেখো? ঘর বাড়ি দেখো, পুকুর দেখো, আবার ধানের ক্ষেত দেখো। আমিও যখন রাস্তা দিয়ে আসি আমিও এগুলো দেখি। হ্যাঁ, পুকুর দেখেছো, আর কি বললে? হাঁস দেখেছো, হ্যাঁ পুকুরে হাঁস চড়ে। আর কি দেখেছো? ও, তোমরা আবার মাছরাঙাও দেখেছো। মাছরাঙা কি করছিল পুকুরে? হ্যাঁ, মুখে মাছ ধরছিল। হ্যাঁ, মাছরাঙা তো মাছ ধরে। আর কি দেখেছো? পানকৌটি দেখেছো। ভেরি গুড, পানকৌটি তোমরা চিনো? হ্যাঁ, পানকৌটি কি করে? পানকৌটি পুকুরে থাকে, ওরা কি করে? মাছ ধরে, মাছ খায়। ঠিক আছে। দেখো, তোমরা স্কুল থেকে ফেরার সময় বা স্কুলে আসার সময় যখন রাস্তা দিয়ে আসো, তখন চারপাশে এই যে ধানের ক্ষেত বা তোমরা গাছপালা অথবা বিভিন্ন পশু পাখি দেখতে পাও, এইগুলো নিয়েই কিন্তু আমাদের চারপাশ। আমাদের চারপাশে আমরা কিন্তু এগুলোই দেখতে পাবো। আর এই চারপাশকে নিয়েই গড়ে ওঠে আমাদের পরিবেশ। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে পরিবেশ জিনিসটা কি? আমাদের চারপাশে বাড়ি, ঘর, গাছপালা, পশু পাখি যা আছে সমস্ত নিয়ে আমাদের পরিবেশ। হ্যাঁ, ভালো বলেছো। আচ্ছা, তোমরা যখন পুকুরটা দেখলে, পুকুরে কি ছিল? কি থাকে বলো তো পুকুরে? পুকুরে মাছ থাকে। আর কি থাকে? হ্যাঁ
ঠিক বলেছো তুমি নীলিমা, সাপ থাকে, আর কি থাকে? ব্যাঙ থাকে। আচ্ছা, ব্যাঙ কিন্তু পুকুরেও থাকে, আবার ডাঙাতেও থাকে। তাই জন্য ব্যাঙকে একটা বিশেষ নামে ডাকা হয়, কি জানো সেটা? উভচর প্রাণী। ভেরি গুড। আর পানকৌটি কিন্তু জলেই থাকে, তাই এদেরকে বলবো জলজ প্রাণী। কিন্তু আমরা ডাঙায় থাকি, আমরা তো জলে থাকি না। হ্যাঁ, আমরা ডাঙায় থাকি। আমাদের আবার জল ছাড়া চলে না। আমরা স্নান করতে, খেতে, বাসনপত্র ধুতে সবেতেই আমাদের জল লাগে। তাই আমাদের কাছে জলই হচ্ছে জীবন। হ্যাঁ, এবার আমি তোমাদেরকে বলছি, তোমরা যেরকম বিভিন্ন জলের প্রাণী দেখো, এদেরকে জলজ প্রাণী বলে বা জলচর প্রাণী বলে। আমরা ডাঙায় থাকি, তাহলে আমাদেরকে ডাঙার প্রাণী বলে। হ্যাঁ, ঠিকই আছে, জলজ প্রাণী আর ডাঙার প্রাণী, এই দুই ধরনের প্রাণী থাকে। এইগুলো নিয়েই চারপাশ। আর এই জলজ প্রাণী, ডাঙার প্রাণী, তার সঙ্গে সঙ্গে গাছপালা, আমাদের চারপাশে যা কিছু আছে, এইগুলো নিয়েই আমাদের পরিবেশ। তাহলে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি পরিবেশ কাকে বলে, তখন তোমরা কি বলবে? হ্যাঁ, আমাদের চারপাশের গাছপালা, বাড়িঘর, পশু প্রাণী সমস্ত কিছু নিয়েই আমাদের পরিবেশ। তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো তো? কারো কোনো অসুবিধে নেই? হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ, ভালো বলেছো, তোমরা ভালো শিখেছো। তোমরা যখন স্কুল থেকে বাড়ি যাবে, তোমরা কিন্তু আবার ভালো করে চারপাশটা দেখে নেবে। ঠিক আছে, তোমরা এখন শান্ত হয়ে বসো, এরপরে তোমাদের অঙ্কের ক্লাস হবে। ক্লাস 1-এর পরিবেশ থেকে এই ডেমোটা দিয়ে দেখালাম। এখানে আমি কোনো চক, ডাস্টার বা ব্ল্যাকবোর্ড কোনোটাই ইউজ করলাম না। তোমরা ডেমোটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এভাবে তোমরা আর কোন কোন বিষয়ের ওপর ডেমো দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করবে। তোমরা পড়াশুনো করো, ইন্টারভিউ আস্তে আস্তে হচ্ছে, যখন পরপর জেলাগুলো দেবে তোমাদের ইন্টারভিউটাও হবে, কিন্তু তোমরা পড়াশুনোটা এখন ছেড়ো না। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশুনো করো।